অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে বের হচ্ছি, একটা টঙের দোকানে গেলাম, একটা গান্ডু কিনলাম। মনের শান্তিতে গান্ডুটা খেয়ে শেষ করলাম। বাইকের উপর বসলাম। হঠাৎ যেই সময় আমি গাড়ির চাবিটা মোচড় দিব, হঠাৎ করে একটি মেয়ে আমাকে ডাকতেছে, ভাইয়া ভাইয়া। আমার তো অনেক সরল সোজা একটা মন, আমি তো অনেক টেনশনে পড়ে গেলাম, আমাকে কিসের জন্য এই মেয়েটা ডাকতেছে। আমি আর কোনো কিছু না বলে ভাবেই তাকে আমি বললাম, জি আপু বলেন। সে আমাকে বললো, আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোথায় যাবেন আপনি? সে বলল, আমি দি ইকুয়েশন কোচিং এ যাব। এখন আমি ভাবতে থাকলাম, দি ইকুয়েশনের কোচিং এর বাসার দোতলাই তো আমার বাসা, সেহেতু আমি তো ওইদিকেই যাচ্ছি, ওনাকে নিয়ে নিই। ওনাকে তো নিছি, নেওয়ার পরে গাড়ি স্টার্ট দিছি। কত দূর যেতে থাকলাম, যাওয়ার পরে সে অশ্লীল আচরণ ভঙ্গি করতেছে। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, বড় নিঃশ্বাস নিচ্ছে। আমি তো খুবই টেনশনে পড়ে গেলাম। আপু বলল, আমাকে একটু জরুরি একটু হসপিটাল নিয়ে যেতে পারবেন? আমি ভাবলাম যে আমি সরল সোজা একটা মন, না বলতে পেরে এরকম ভাবে ফেসে গেলাম। সামনে আছে জিএম সজীব বিল্লার চেম্বার। সজীব বিল্লার চেম্বারে নিয়ে গেলাম তাকে। চেম্বারে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে আমি তো বসে আছি, টেনশন করতেছি যে আমার এই সরল সোজা মনে এই একবারে আমি একটা বাস খেলাম। হঠাৎ করে নার্স এসে বলতেছে, ভাইয়া এত দুশ্চিন্তার কোনো খবর, এত দুশ্চিন্তার কোনো কারণ নাই, একটা সুখের খবর আছে, একটা সুখের খবর আছে। এখন আমি বললাম, আমার জন্য সুখের খবর? আমার জন্য কিসের আবার সুখবর? সে বলতেছে, আপনি এত দুশ্চিন্তা কেন করতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আপনার সুখের খবর। সে বলতেছে, ভাই এত দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনি বাবা হতে যাচ্ছেন। আমি তো আরো টেনশনে পড়ে গেলাম। আমি একটা মেয়েকে লিফট দিচ্ছি, সে আবার হসপিটালেও নিয়ে আসলাম, সে আমাকে তার বাচ্চার বাবা বানিয়ে দিচ্ছে। আমি তো নার্সকে বললাম যে আসলে আপনি একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তো এই বাচ্চার বাবা না। আচ্ছা, সে আমাকে বললো, চিল্লাচিল্লি করতেছে। জিএম সজীব বিল্লাহ বেরোয় আসলো, এসে বলতেছে, এটা তো ডাক্তারখানা হসপিটাল, এখানে তো চিল্লাচিল্লি করা যাবে না। এখন আমি তার কাছে দৌড়ে চলে গেলাম, বলতেছি এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে আসলে এই বিষয়টা একটু সলভ হবে। সে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে বলেন। এখন আমি বলতেছি, আচ্ছা স্যার এরকম আমি তাকে লিফট দিচ্ছি, সে আমাকে বললো লিফট দিতে। হঠাৎ করে তাকে নিয়ে আসলাম, সে আমাকে বলতেছে তার বাচ্চার বাবা বানাই দিছে। বলার পরে সে বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি শুনে আসি। সে গেল পেশেন্টের কাছে, উনি শুনে এসে বলে, আসলেই তো আপনি ওনার বাবার বাচ্চা, মানে বাচ্চার বাবা, আর বাচ্চার বাবা। এখন আমি বললাম, আপনি কিরকম কি কথা বলেন? আমি একটু বার্গেনিং করা শুরু করলাম। আমাকে বললো, আচ্ছা ঠিক আছে। অতিরিক্ত মেজাজ গরম হয়ে গেল। অতিরিক্ত মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সে বললো, আচ্ছা ঠিক আছে টেস্ট করা যাক, টেস্ট করলে বোঝা যাবে কার বাচ্চা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, প্রমাণ হয়ে যাবে। আমাকে সে টেস্ট করতে নিয়ে গেল। আমি তো টেস্ট করলাম। টেস্ট করে এসে আমি নিরিবিলি বসে আছি, আমার মাথায় তো কোনো টেনশনই নাই, কারণ আমার তো বাচ্চা না, টেস্ট করেছি, আর কোনো সমস্যাই হবে না। সে কিছুক্ষণ পর এসে বলল, আচ্ছা ভাই আপনি যা বলছেন এটা ঠিক আছে, আপনার বাচ্চা না সে। আমি বললাম যে দেখছেন আপনি যে আমি আপনাকে বলছিলাম যে আমার বাচ্চার বাবা না। সে বলছে, আচ্ছা ঠিক আছে, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখন সে আমাকে বলতেছে, ভাই একটা কথা ছিল। এখন আমি বলতেছি, জি ভাই বলেন। সে আমাকে বলতেছে, ভাই আপনি তো কোনোদিন বাবাই হতে পারবেন না। আমি তো অতিরিক্ত টেনশনে পড়ে গেলাম, একদম হতভম্ব হয়ে গেলাম। আমি একটু ভাবতে শুরু করলাম। এখন হঠাৎ আমার মনে পড়ছে, বাসায় দুইটা বাচ্চা আছে, এই দুইটা বাচ্চার বাবাকে। দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, ভেঙে ঢাকা তারার আলো, দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। একা বসে তুমি দেখছো
শুকিয়ে কি আকাশ। বন্ধু বল। আমাকে এইভাবে ফাঁকি দিতে পারলো? বেদের মেয়ে জোৎস্নাই আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে কথা দিয়েছে। বেদের মেয়ে জোৎস্নায় আমায় ফাঁকি দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। ধন্যবাদ সকলকে।